হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি মৃগেল মাছের ঝোল। এই মৃগেল মাছ ভীষণই মিষ্টি হয় খেতে আর দারুণ টেস্টি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস মৃগেল মাছ। এগুলোকে ধুয়ে এর মধ্যে আমি নুন হলুদ সামান্য দিয়ে আমি এই মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য মাছগুলো রেখে দেব। এদিকে দেখো, আমি একটা মশলা বানিয়ে রাখছি মাছের ঝোলের জন্য। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আমি এখানে হাফ চামচ নুনটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে আমি একটু গুলে রেখে দিচ্ছি। অপর দিকে দেখো, আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। দেখো, এরকম লম্বা করে কাটছি। একটা আলু 6 পিস করে নিলাম। এইভাবে আলুগুলো আমি মাছের ঝোলে কিন্তু দেব। আর 2টো ছোট টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে হাফ করে কেটে নিচ্ছি। আর টমেটোর বোটার অংশটা আমি একটু কেটে ফেলে দিচ্ছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। আর নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখে দেব। আমাদের বাঙালির প্রিয় মাছের ঝোল ভাত খেতে আমরা কিন্তু ভীষণই ভালোবাসি। আর এই মৃগেল মাছের ঝোল এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। হয়ে গেছে কাটাকাটি। এবারে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম করে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম 4 চামচের মতন। তেলটা গরম হয়ে যাবার পর নুন হলুদ মাখানো মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইড কিন্তু উল্টে দেব। উল্টে দিলাম মাছগুলো। 2 পিঠি আমি ভেজে একটু লাল করে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো এবারে তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব, আর তেল আমি ব্যবহার করব না। সব মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে যেটুকু তেল আছে এর মধ্যেই কিন্তু আমি রান্না করব। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তেলের মধ্যে, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটু হালকা করে নাড়িয়ে নিয়ে এবারে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা মিনিট 2 আমি একটু ভেজে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একসঙ্গে সবগুলো নাড়িয়ে নিয়ে
তারপরে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুর সাথে মশলাটা কষে নেব। মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যার পরিমাণ মতন দেবে। এবার জলটা দিয়ে গ্যাসটা বাড়িয়েই আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 6 পরে আমি ঢাকনাটা খুললাম। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর চেরা কাঁচা লঙ্কাগুলো এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুললাম। এবারে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম। এবার মিনিট 2 ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। একদম রেডি মৃগেল মাছের ঝোল আলু দিয়ে। গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলো সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। একদম রেডি আলু দিয়ে মৃগেল মাছের ঝোল। চলো আজকের মতন এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।